সাবান সোডা দিয়ে খসা দিলে পরিষ্কার হয়ে যায়। শরীরের চামড়ার উপরে ময়লা লাগলে সাবান লাগায় মাজা দিলে পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যেকটা মোমেনাতের বান্ধুদের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। ইলমে তাসাউফের কিতাব দ্বারা প্রমাণ, এই গোশতের টুকরাটাকে বলা হয় লতিফায়ে কলব। অর্থাৎ 10টা লতিফা আছে, এর মধ্যে 6টা শ্রেষ্ঠ। এই 6টা শ্রেষ্ঠ এবং আরো আছে 4টা, মোট 10টা লতিফা। এর মধ্যে শ্রেষ্ঠ লতিফা হইল লতিফায়ে কলব। এই কলব যার জিন্দা থাকবে, এই মানুষটা নাপাক হবে না, মানুষটা অপবিত্রতার গ্রাস পর্যন্ত সে পাবে না। কেননা যার কলব পরিষ্কার সে গুনার কাজ করে না। কি বলেন হুজুর? কেননা আল্লাহ বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাতমাইন্নুল, আল্লাহ পাক বলেন আমার প্রিয় বান্দা বান্দিগণের মধ্যে যেই ব্যক্তি ইমানদার মুমিন, ওই মুমিনাত যখন আমার নামের জিকির করে, আমার নাম স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটারে আয়নার মতো পরিষ্কার কইরা পবিত্র বানাইয়া দেই। যখন এই পবিত্র কলব দিয়া চোখ বন্ধ কইরা নজর করে, দুনিয়ায় বৈশা আসমান পর্যন্ত না, শুধু আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, ঠিক কিনা? জান্নাত পর্যন্ত দেখতে পাওয়া। এই জন্য কলবের ময়লা থাকলে এটা দেখা সম্ভব না। এই কলবের ময়লা হচ্ছে গুনার ময়লা। আপনি যাই গুনাহ করেন এই কলবটা দিয়া নির্ধারণ কইরা, ঠিক কিনা কন? এই কলবটা দিয়া নির্ধারণ কইরা গুনাহ করি আমরা। এই জন্য শয়তান এই কলবের মধ্যে জাসা মাইরা বৈশা থাকে। জাসা মাইরা বৈশা থাইকা আরো বেশি বেশি করে গুনার কাজ করায়, বেশি বেশি করে গুনার কাজ করায়। তখন আর শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে এই মানুষটারে আর নেক পথে রাখে না, আল্লাহর পথে রাখে না, তাকে পথভ্রষ্ট করায়া ফেলে, ঠিক কিনা কন? এই জন্য বলবো চর ইসলামপুরের বাবাজিরা, ও যুবক বাবারা, পর্দানিশিনী মা বোনেরা, এই কলবের ব্যাপারে ইলমে তাসাউফের মুসান্নিফগণ লিখেছেন যার কলব পবিত্র থাকবে তার দেহটা পবিত্র থাকে। যদিও সাময়িক পর্যায়ে অপবিত্র হয়, গোসল করার পরে সেটা পবিত্রতা হইয়া যায়। কারণ কলব যদি নাপাক থাকে রে বাবা, 1000বার গোসল করলো সেই শরীর আর পাক হবে না। এটা দিয়ে আল্লাহ ডাকলে আল্লাহ শুনবে না। কারণ পানি ভরা দিল, কোনো মৌলবী পানি ভরা দিল, পানি ভরায় কাজ আইতো না। আমরা আগে শুনেছি, আগেকার যুগের আলেমরা, ইমাম সাহেবরা, মানুষের পেটে ব্যথা হইলে 1 গ্লাস পানি পরাইয়া দিলে, খাওয়াইলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আর এখন পুরা কোরআন শরীফ পইরাও যদি ফু দেই আর কোনো কাজ করে না। কারণ কলবটারে মাইরা লাইছি। কলবটারে কি করছি? মাইরা লাইছি। কারণ এই দেশটার ভিতরে এনজিও ঢুকাই দিয়া মানুষের ইমানগুলো লড়র ফড়র বানাই লিছে। রাগ করতেছেন নাকি? তা গোসা করতেছেন? এনজিও বুঝেন তো? ইহুদি আব্দুল কিস্তি এই সুদ ঢুকাই দিয়া মানুষের কলব নাপাক করে ফেলাইছে। শরীর অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এইটা দিয়া ফু দিলে কাম হয় না। আরে রোগ বাজলে এই রোগে ডাক্তারের কবিরাজ হওয়ার ধরে না, ঠিক কিনা কর? হারাম যদি ছাড়তে পারি আল্লাহ রসুল খুশি হবে কি হবে না? জোরে কন, খুশি হবে। এই জন্য আমরা কলবের ময়লা পরিষ্কার করতে গেলে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? একটু জোরে কর না, কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? মোহাব্বতে বলেন না, চাই কি চাই না? এই জন্য মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে
এলমে তাসাউফের দৃষ্টিকোণে তরিকার আলোকে মোহাব্বতের সাথে এসমে জাতের জিকির করবেন, বখিলামি করবেন না। আল্লাহর প্রেম আপনার অন্তরে জাগরণ করেন, আল্লাহর মোহাব্বত আপনার অন্তরে জাগরণ করেন। আর তরিকতের দৃষ্টিকোণ থেকে যার যার আপন আপন পীর ও মুর্শিদের চেহারাখানা কলবে বাসায়া দেয়। মোহাব্বতের নিয়ে প্রেম নিয়ে এসমে জাত আল্লাহ 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 জোরে তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখলে, নয়নে একবার দেখলে জোড়াইতাম প্রাণ ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবী, তুমি দয়াবান গো। মাশাআল্লাহ আল্লাহ তোমার দয়া দিয়া করবা, তোমার দয়া দিয়া করবা মুশকিল আসান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের যাওয়া গো। মাশাআল্লাহ আল্লাহর কাছে পবিত্র যে খোদার কাছে পবিত্র যে তোমার জবান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান গো। মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান গো। দান দান মুবারক শহীদ করলো, দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন কি ধন আছে কি ধন দিয়াও রাখতাম তোমার মন। মাশাআল্লাহ তাই তো আমরা দিবানিশি প্রাণের মুর্শিদ
তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমরার হইয় গো কান্ডারি অপরাধের মুর্শিদ গো তুমি আমরার হইয় গো কান্ডারে মাশাআল্লাহ আন 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 জোরে তোমার নাম ভরসা গো দয়াল নাম ভরসা কুলে কুল গো বাজান নইরা সারা সাওয়া মাশাআল্লাহ আন 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 নাম সম্বলে অথই জলে প্রাণের মুর্শিদ নাম সম্বলে অথই জলে বাসাইছি ভাঙা তরি তুমি আমরার হইয় গো কান্ডারে অপরাণের মুর্শিদ গো তুমি আমরার হইয় গো কান্ডারে মাশাআল্লাহ আন 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 বহুদিনের বহু কথা রাইখাছি মনে গো দয়াল রাইখাছি মনে আশা ছিল খুলে বলবো পাইলে গোপনে মাশাআল্লাহ আন আন জোরে কাছে গেলে সব বহলে যায় পোহায়া যায় কাল নিশি তুমি আমরার হইয় গো কান্ডারে অপরাণের মুর্শিদ তুমি আমরার হইয় গো কান্ডারে মাশাআল্লাহ আন আন ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मेरी बात बन गए हैं तेरी बात करते करते तेरी बात करते करते तेरा शहर में आओ तेरा शहर में आओ तेरी नात पढ़ते पढ़ते तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गया है तेरी बात करते करते तेरी बात करते करते मुअज़्ज़ज़ मोहतरम उपस्थित इस्लामपुर दक्षिण पाड़ा নোয়াহাটি যুব সমাজের উদ্যোগে এবং কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব নোয়াহাটি, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ হাতিম বাদশাহ নোয়াহাটি, আমার আগে যিনি আলোচনা করেছেন যিনি হচ্ছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে আগত মুহিব্বিনে
রহমাতুল্লিল অথবা রাহমাতাল্লিল আলামিন দাখিল মাদ্রাসা কল্পভাস বিপাড়া কুমিল্লা থেকে আগত, যিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, আশিকে রসুল, মুজাহিদ আহলে সুন্নাহ, শিরিনে জবান, আল্লামা কারি শেখ মিনহাজুল আবেদিন সফুভি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। উপস্থিত আছেন নবযুগের অনলবর্ষী সুমিষ্টভাষী তরুণ বক্তা আশিক রসুল হজরত মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস ফয়জি সাহেব নোয়াহাটি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আশিক রসুল হজরত মাওলানা জুনাইদ আহমেদ সাহেব নোয়াহাটি মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে যিনি হচ্ছেন শাহপুরের ইমাম আশিক রসুল বিশিষ্ট আলিমে দ্বীন হজরত মাওলানা কাউসার আহমেদ করিমি সাহেব, হাফেজ কারি আরিফ বিল্লাহ সাহেব নোয়াহাটি বাঞ্জেগানা মসজিদ, হাফেজ মোহাম্মদ সালমান ফারসি সাহেব নোয়াহাটি, হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব নোয়াহাটি, এবং কোরআন তেলাওয়াত করছেন হাফেজ রাকিবুল হাসান, হাফেজ পাবেল, হাফেজ সাদিকুল ইসলাম, হাফেজ ইয়ামিন নোয়াহাটি। মাহফিল ইন্তেজামিয়া কমিটি সৌজন্যে হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন নোয়াহাটি। দিগার ওলামায়ে কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী মা বোন, মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিছেন। মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নুরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। 1 ঘন্টা টাইম দিবেননি বাজান। যেভাবে আমাদের ইসলামের ভিতরে ইহুদিদের ইন্ধন ঢুকতেছে, কাদের? ইহুদিদের। কারণ ইহুদিরা, কিছু ইহুদিপন্থী আলেম পিঠে ট্যাটু লাগাই রাখে, হাতে ট্যাটু লাগাই রাখে, গর্দানে ট্যাটু লাগাই রাখে, ট্যাটু দিয়া মানে খ্রিস্টানের যত সিল আছে এই সিলগুলো লাগাইয়া সুন্নি এবং বিভিন্ন ওলামায়ে কেরাম যেমন কৌমিপন্থী আছেন, তাদের যে এই যে মসজিদগুলো আছে এগুলিতে ঢুইকা ইমামতি করতেছে। আপনারা কি এগুলি দেখেননি ফেসবুকে? এগুলি কিন্তু ধরাও পড়তেছে। বাবা, তা ইহুদিরা ইমান কেড়ে নেওয়ার জন্য যত রকমের পায়তারা আছে তারা করতেছে।